গিয়েছিলেন। দুই বন্ধু একই সাথে মারা গিয়েছিলেন। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গর ঠিক সামনে শিববাড়িতে এবং অন্যদের বাড়ি হয়েছে শাহপুরান বিআইডিসি। 32 বছরের যুবক, 4 মাসের সেই শিশু সন্তান। ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য আমাদের সাথে এই মুহূর্তে দর্শন প্রবাসী রয়েছেন। গতকাল রাত আনুমানিক 8:30 থেকে 9টার ভিতরে শালটিকর রোডে কিন্তু নিহত হয়েছেন দুই বন্ধু হাবিগঞ্জ জেলায় এবং বর্তমানে সিলেট দক্ষিণ সীমা উপজেলার শিববাড়ি এলাকায় পুলক দাস বসবাস করেন এবং ফয়সাল আহমদ পলাশের বাড়ি হচ্ছে সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের বিআইডিসি এলাকায়, বহর আবাসিক এলাকায়। আমরা রয়েছেন। আমরা একটু জানতে চাচ্ছি, আমরা বিভিন্ন চ্যানেলে এখানে সম্প্রচার করছি, ফয়সাল আহমদ পলাশের মৃত্যু হয়েছে এবং পাশাপাশি আপনারা দেখেছি রাতেও এসেছেন, এখন পর্যন্ত এসেছেন। সর্বশেষ আপডেট একটু জানান। সর্বশেষ আপডেটটা হচ্ছে গতকালকে মনে হয় 10টার দিকে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্টে। তখন ওনারা একটা সিএনজি নিয়ে আসা আমরা যখন জানতে পারি যে আমাদের শ্রমিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট, সাথে সাথে আমাদের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন রোড কমিটি সাথে আসার পরে রাত 2টার দিকে আইসিইউতে শোনা যায় উনি মারা গেছেন। রাত 2টার সময় আমরা জানতে পারি চিকিৎসাধীন অবস্থা। এখন এই মাত্র ওনার পোস্টমর্টম হয়েছে। আমরা এখন মানিক হিসাবে চিল্লায় নিতেছি গোসল করানোর জন্য। বাদ আসর ওনার জানাজা হবে কোন জায়গায়? ধন্যবাদ। জেলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের কাল রাত বিভিন্ন ঘন্টার পর থেকেই সেখানে আসেন এবং সদস্য ছিলেন ফয়সাল আহমদ পলাশ। তিনি গত কয়েকদিন আগে কিন্তু নির্বাচন করেছিলেন উপকমিটিতে, কিন্তু সামনে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করা এবং পরবর্তী আমরা সর্বোত্তমভাবে আপনারা দেখার চেষ্টা করি। আপনারা আমরা সাপোর্ট করবো, সাপোর্ট করলে আমরা আরও সেই চেষ্টা করবো। সর্বশেষ তথ্য আমি কাল রাত শালিগঞ্জ 10 নম্বর ব্রিজের পাশে ত্রিমুখী একটি সংঘর্ষ মামাতি সর্বঘটনা হয়, যেখানে মোটর বাইক সহ ট্রাক এবং পুলিশ খাবার ভ্যানের সাথে আপনারা জানেন সেই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং সেই সড়ক মর্মান্তিক দুর্ঘটনায় পুলক দাস নামে যিনি দক্ষিণ সীমা উপজেলার শিববাড়ি এলাকায় বসবাস করেন তিনি সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক যিনি পুলক দাস, তিনি কিন্তু ঘটনাস্থলেই কিন্তু মৃত্যুবরণ করেন এবং অপরজন দুজন আহত হয়ে সিলেট এমএজ উসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। রাত 2টা থেকে 2টার মধ্যে কিন্তু ফয়সাল আহমদ পলাশ নামে সিলেট সদর উপজেলার শাহপুরান খাদিমপাড়ার বিআইডিসি এলাকায় যিনি বসবাস করেন, উনি কিন্তু রাত 2টার দিকে মৃত্যু কোলে ঢলে পড়েন। যাই হোক, এই মুহূর্তে সেই দুর্ঘটনায় 2 জন এই পর্যন্ত নিহত হয়েছেন সেই তথ্য রয়েছিল এবং অনেকে আহত হয়ে অনেকে সিলেট এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থা রয়েছেন। তো আমরা ভিউয়ার্স আপনারা দেখার চেষ্টা করবো সরাসরি লাইভ থেকে। আমি ভুল আমি আপনারা লাগে একটু জানতে চাচ্ছি, আপনাদের একজন সহকর্মী মারা গিয়েছেন, একটু অনুভূতিটুকু জানতে চাই, বা আপনারা কখন এসেছেন এবং ধন্যবাদ। আসলে কালকে রাতে থেকে আমরা এখন তো আছি আমার ভাই স্ক্রিনে মারা যায় মেডিকেল চিকিৎসাধীন অবস্থায়। যাই হোক, সপ্তাহ পরে এবং শেষমেশ পোস্টমর্টম করিয়া তার নিজ বাড়ির নহর আসার পরে তার জানাজা আর দোয়া করবার তার লাগে। ইনশাল্লাহ যতটুকু সহযোগিতা করার লাগে আমরা আছি। আমরা মীরাবাজার স্ট্যান্ডের সদস্য। ফয়সাল পলাশ তো দীর্ঘদিন আপনাদের স্ট্যান্ডে কিন্তু কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছে এবং রিসেন্ট যে নির্বাচনে সহসভাপতি হিসেবে নির্বাচন করেছে। খুবই হাস্য উজ্জ্বল একটি মানুষ ছিল, একটু যদি বলতেন তার। না, সে অত্যন্ত খুব ভালো মানুষ ছিল, আমাদের জানামতো আমাদের সাথে সবসময় মিশুক ছিল, খুবই ভালো ছিল। আমি বলতে পারতেছি না, আমার মুখে কথা আসতেছি না, কিন্তু উনি খুব ভালো মানুষ ছিল, আমাদের ছোট, সবসময় সম্মান দিয়ে চলতো।
আর সংগঠনের লাগে সে খুবই আগ্রহী ছিল, সেটা খুব ভালো ছিল। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে যাই ভিউয়ার্স, এর মধ্যে আমরা তো জানার চেষ্টা করবো আসলে সিলেট স্বাধীনপাড়া এলাকার আসলে সাব্বির আহমদ চৌধুরী যিনি এসেছেন, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে এই যে নিহত সড়ক দুর্ঘটনায় নিহত ফয়সাল আহমদ পলাশের দায়িত্ব পালন করে যাইরা সেই বিষয়টাকে জানার চেষ্টা করবো। তারা কিন্তু আসলে বারপুরকে অনেকেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল এই মুহূর্তে মেডিকেল কলেজের মোটরগাড়ি বিভাগের সামন থেকে আমরা বেশ কয়েকটি গণমাধ্যম এখানে রয়েছে, বাংলাদেশ সহ সিলেট নিউজ সহ প্রেস টিভি এবং সোনালী সিলেট এবং সিলেটের নিউজ সহ আমরা কয়েকটি চ্যানেল এই মুহূর্তে এখানে একসাথে আমরা আসলে সম্মত প্রচারণা করে যাচ্ছি। কিন্তু এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শিববাড়ি দক্ষিণ সমাজের শিববাড়ির পলকদাসের বাড়ি হচ্ছে বর্তমান অবস্থান হচ্ছে সিলেটের দক্ষিণ সীমা উপজেলার শিববাড়ি এলাকায়, এবং সেই পলকের স্থায়ী বাড়ি, তার মূল বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলায় বসবাস অধিবাসী। তিনি দীর্ঘদিন থেকে সিলেটের দক্ষিণ সীমার শিববাড়ি এলাকায় বসবাস করেছেন এবং তার 4 মাসের ছোট্ট একটি সন্তান রেখে কিন্তু সেই গতকাল জানেন আপনারা মৃত্যুবরণ করে। তো যাই হোক ভিউয়ার্স, সেই সড়ক দুর্ঘটনায় নিহত পলক দাসের শেষ তার অনুষ্ঠানটি আজকে সিলেটের চালিবন্দর এলাকায় অনুষ্ঠিত করা হবে এবং ফয়সাল আহমদ পলাশের জানাজার নামাজ সিলেট সদর উপজেলার খাদিপাড়া ইউনিয়নের বিআইডিসি এলাকা আপনারা জানেন, সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। তো যাই ভিউয়ার্স, এই মুহূর্তে দেখা হয় আসলে এই যে জৈন্তাপুর উপজেলার দৌড়ি এই গ্রামে গতকাল 5:30টার সময় যে 7.5 বছরের স্বপ্নিল দেব নামে যে ছেলেটি পানিতে পরে মারা যায়, তার মৃতদেহ কিন্তু তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এই মুহূর্তে আমরা 3টি মৃতদেহ আপনাদেরকে মৃতদেহের খবর আপনাদেরকে আপডেট আমরা দেওয়ার চেষ্টা করছি। তো যাই সিলেটের সদর উপজেলা এলাকার বিআইডিসি বহরাবাসিক এলাকা তখন, এবং সেখানে কিন্তু আসরের নামাজের পর বহরাবাসিক এলাকায় কিন্তু জামে মসজিদে তার নামাজ অনুষ্ঠিত হইবে এবং পলক দাসের শেষ কিন্তু স্থানটি হবে আপনার সিলেটের চালিবন্দর এলাকার দেওয়ার আপনারা জানান। আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দেখিয়া। যাই হোক, পলক দাসের গ্রামের বাড়ি হচ্ছে সিলেটের হবিগঞ্জ জেলায় এবং বর্তমান অবস্থান হচ্ছে সিলেটের দক্ষিণ সীমা উপজেলার শিববাড়ি এলাকায় দীর্ঘদিন থেকে করেন এবং আমরা কাজ করেছি। আসলে এই যে স্বপ্নিল দেব পানিতে করে মারা গেলেন 5:30টার সময়, এই বিষয়ে একটু জানার চেষ্টা করবো আপনার থেকে। আমরা বলি সব সময় আপনারা যার অবস্থান থেকে যার অবস্থান থেকে যে কোনো গাড়িকে থাকার একটু সতর্কতা অবলম্বন করবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক গুণ বেশি, হাজারো গুণ বেশি। আজকে ফয়সলের বাবা আপনারা স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিচ্ছেন নাকি অস্বাভাবিক মৃত্যু? আমরা স্বাভাবিক ধারণা করলাম। পরিবারের আহাজারি পুলকের বছরের একটি মেয়ে ছিল, ফসলটা নিচে কিনে গতকাল যে রাত 9:30 থেকে 10 কোটিকার সময় মোটরসাইকেল এবং ট্রাক এবং পুলিশ কাভার ভ্যানের যে ত্রিমুখী সংঘর্ষ, এই ত্রিমুখী মারাত্মক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আপনারা জানেন যে ঘটনাস্থলে পুলক দাস নামে 30 থেকে 32 বছর বয়সী সেই যুবক এক সন্তানের জনক, যিনি ঘটনাস্থলেই কিন্তু মৃত্যুবরণ করেন এবং অপর 2 জন মারাত্মক আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তো মেডিকেল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ফয়সাল আহমদ পলাশ নামে সেই যুবক রাত 2:30 থেকে 3 কোটিকার দিকে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং এই মুহূর্তে তাদের ওসমানী মেডিকেল মর্গ থেকে তাদের ময়না তদন্ত শেষে তাদেরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে দেওয়া হচ্ছে। সবাই ধন্যবাদ জানাই। আমরা সিলেট লাইভ থেকে আমি রুহুল আমিন, আপনার লগে আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আমরা আজকে আপনার লগে
গতকাল রাতে আপনারা জানেন রাত 9:30 থেকে 10 ঘটিকার সময় শালিটিকপ 10 নম্বর ব্রিজের পাশে মোটরসাইকেল এবং ট্রাক এবং খাবার সাথে যে ত্রিমুখী মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সেই দুর্ঘটনায়